বিশ্ব ইস্তেমা সম্পর্কে অনেকে বলে থাকেন এটি বিদআত। এই জাতীয় কথাটা কতটুকু যথাযথ? কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? আজানের সময় কি নামাজ পড়া যাবে? আত্মীয়ের ইনকাম সোর্স হালাল নয়, এটা জানার পরও কি সামাজিকতা রক্ষার খাতিরে তাদের দাওয়াত গ্রহণ করা যাবে কিনা? নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি? বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর রাজা হয় না, কতটুকু সত্য? রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত? একজন আলেম বলেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে যদি ভুলে তাশাহুদের পর দুরুদের কিছু অংশ পড়ে ফেলি তাহলে নাকি সর্বশেষ বৈঠকে সিজদা সওয়া দিতে হবে। বলবেন বিতর নামাজে কেউ যদি দোয়া কুনুত না পড়ে ভুল ক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। সালমা ইসলাম তন্দরা এই আইডি থেকে আপনি লিখেছেন, কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন। তিনকুল, বিসমিল্লাহিল্লাযী আসমিহি, এগুলো খুব বেশি পড়বেন বদনজর যাতে না লাগে, বদনজর থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এবং সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আজানের সময় কি নামাজ পড়া যাবে? আজানের সময় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ওয়াক্ত হয়ে গেছে, ওই ওয়াক্তে নামাজ পড়তে পারেন, বা অন্য নামাজ পড়ছেন, এদিকে আজান চলছে, কোনো অসুবিধা নেই। তবে আজান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আজানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম, কারণ আজানের জব দেওয়া একটা ইবাদত। ওই টাইমে একটা ইবাদত করার সুযোগ আছে, সেই ইবাদতটা করে তারপর আপনি অন্য ইবাদতে শামিল হলেন। আর যদি আপনি সালাত শুরু করেছেন, এদিকে আজান শুরু হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনার সালাত অব্যাহত রাখবেন। তাওজুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন, আত্মীয়ের ইনকাম সোর্স হালাল নয়, এটা জানার পরও কি সামাজিকতা রক্ষার খাতিরে তাদের দাওয়াত গ্রহণ করা যাবে কিনা? সামাজিকতা এটা এমন একটা জিনিস যে সামাজিকতা রক্ষা করতে গিয়ে মানুষ নিজের মনের বিরুদ্ধে, নিজের দিনের বিরুদ্ধে অনেক কাজ করেন। তো যে সমাজ আমাকে মন্দ কাজে উৎসাহিত করে বা মন্দ কাজে বাধ্য করে, সে সমাজের প্রতি ধাবিত হওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, বরং সেই সমাজ থেকে সতর্ক থাকাটা তার কর্তব্য। অতএব সামাজিকতার খাতিরে হলো হারাম ইনকাম আছে এরকম আত্মীয়ের বাড়িতে খাবার দাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে তার যদি অন্য কোনো উপার্জন না থাকে তখন খাওয়া যাবে না তার ওখানে। আর যদি অন্য উপার্জন থাকে, হালাল হারাম মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন, সেক্ষেত্রেও অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আর যদি একান্ত অ্যাভয়েড না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিতে পারেন, যদি তার হালাল হারাম দুরকম উপার্জন থাকে। মোহাম্মদ মনির লিখেছেন, নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য নামাজের আগে থেকে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে, যাতে নামাজের মধ্যে অন্য কোনো দিকে আপনার মনোযোগ না যায়, আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং অন্য কোনো দিকে মনোযোগ যেন না যায় সেজন্য নামাজের মধ্যে কি পড়ছেন সেই সূরা, কেরাত, দোয়া, দুরূদ সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন তত বেশি মনোযোগ ধরে রাখা পসিবিলিটি তৈরি হবে। রুকু, সিজদা প্রত্যেকটা রকম যত আস্তে আস্তে করবেন তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মাহিন ইসলাম লিখেছেন, বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর রাজা হয় না, কতটুকু সত্য? এটা বৃহস্পতিবারে না, শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আযাব হয় না মর্মে, কবরের ফিতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে। তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হবে এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয়। সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি। আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবর আযাব হয় না ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই। এমডি আল মেহদি হাসান আপনি লিখেছেন, রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত? একজন মুসলিমের চিন্তা হওয়া উচিত যে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, আমি রিজিকের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ নির্দেশ আমাকে করেছেন চেষ্টা করার জন্য। ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর করুণা অর্থাৎ রিজিক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আহরণ করো। তো আল্লাহ তাআলা রিজিক আমাকে অন্বেষণ করতে নির্দেশ করেছেন, বসে থাকার সুযোগ না, আমাকে রিজিক অন্বেষণ করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে আমার ভাগ্যে সেটুকুই আসবে যেটুকু আমার ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেটুকুই পাবো। বিধায় রিজিক নিয়ে খুব বেশি হাউতাশ করা, খুব বেশি পেরেশান হওয়া, খুব বেশি আশাহত হওয়া এটা কিন্তু উচিত না। এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি তার ঈমানের দুর্বলতা আছে তার প্রমাণ হবে। এমডি আরিফুল হক আপনি লিখেছেন, একজন আলেম বলেছেন 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে যদি ভুলে তাশাহুদের পর দুরুদের কিছু অংশ পড়ে ফেলি
তাহলে নাকি সর্বশেষ বৈঠকে সেজদা সহু দিতে হবে। বারেক বলবেন ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে আপনার ভুলে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেলেন বা আরো বেশি পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে সেজদা সহু দিতে হবে। কারণ ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে বৈঠকে তাশাহুদ পড়ার পর বিলম্ব না করে খুব দ্রুততার সাথে দাঁড়াবার জন্য কিন্তু নির্দেশ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, এবং খুব দ্রুত দাঁড়াতে। তো এখানে আপনি বিলম্ব করেছেন, সেজন্য এই সেজদা সহু আপনার জন্য বর্তাবে। আরো এর সপক্ষে নানা রকমের যুক্তি এবং দলিল প্রমাণ ইত্যাদি আছে। যদিও এই ব্যাপারে আরব উলামাদের মত হলো, সৌদি আরব উলামাদের মত হলো ভিন্ন। তারা মনে করেন যে সেজদা সহু লাগে না, তো সেজদা সহু দেওয়াটা নিরাপদ। এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন, বিতরের নামাজে কেউ যদি দোয়ায়ে কুনুত না পড়ে ভুল ক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে, তাহলে সিজদা সাহু দিয়ে নেবেন, কারণ দোয়ায়ে কুনুত পড়াটা ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামায়ে কেরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব। আপনি সিজদা সাহু দিয়ে নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। মাজহারুল হাসান লিখেছেন, চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে? ভাই মাজহারুল হাসান, চোখের জেনা থেকে বাঁচার জন্য যেই জায়গাগুলোতে চোখের জেনা হতে পারে সেই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ যদি সোশ্যাল মিডিয়াতে এরকম সমস্যা তৈরি হয়, তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতে বিচরণ কম করবেন। কোনো আইডি থেকে খুব বেশি আসে, সেই আইডিগুলোকে আনফলো করবেন, ব্লক করবেন কোনো পেজ থেকে, গ্রুপ থেকে আসলে। তো এইভাবে যেই জায়গায় গেলে চোখের জেনা হবে সেই জায়গা থেকে দূরে থাকতে হবে। এটি হলো চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়। সেই সাথে যখন বাইরে আমরা বের হবো, এরকম কোনো জায়গায় যদি যেতেই হয় যেখানে চোখের জেনার আশঙ্কা আছে, সেখানে যথাসম্ভব আগে থেকেই এই কথা মাথায় রেখে তারপর বের হওয়া, যে আমি যেখানে যাচ্ছি সেখানে এই সমস্যাটির মুখোমুখি আমাকে হতে পারে, সেটা মাথায় রেখে আমাদের বের হতে হবে এবং দৃষ্টিকে অবনত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে কিন্তু সেই নির্দেশ করেছেন। অতএব দৃষ্টিকে অবনত রেখে তারপর চলতে হবে। এরপর যদি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নতুন করে সংকল্প করতে হবে, আর যেন না হয় সেজন্য। আব্দুস সালাম লিখেছেন, বিশ্ব ইজতেমা সম্পর্কে অনেকে বলে থাকেন এটি বিদআত, এই জাতীয় কথাটা কতটুকু যথাযথ? বিশ্ব ইজতেমা বিদআত হতে যাবে কেন ভাই? ইজতেমা মানে সমাবেশ, সম্মিলন। বিশ্ব ইজতেমা মানে হলো বৈশ্বিক সম্মেলন, যে সম্মেলন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ একত্র হয়, বা একটা সংগঠনের, একটা জামাতের, একটা ইসলামিক কোনো একটা অ্যাক্টিভিটিসের আপনার বৈশ্বিক পর্যায়ের যদি সম্মেলন হয়, সেটা বিশ্ব ইজতেমা। তো এটা তো কোনো নাজায়েজ কিছু না। আপনি যদি বলেন যে বিশ্ব ইজতেমায় পার্টিকুলার অমুক জিনিসটা আছে, এটা বেদাত, তাহলে সেটা নিয়ে বলতে পারেন। সেখানে কোরআন হাদিসের কথা, ইসলামের কথা, মানুষকে মোটিভেশনাল বক্তব্য দিয়ে দিনের পথে আনার যে চেষ্টা, সেটা তো বেদাত হওয়ার কোনো কারণ নেই। যদি বলেন যে বছরে একবার এরকম 3 দিনের ইজতেমা করতে হবে, কোরআন হাদিসে কোথায় আছে, তো এটা তো বেদাত না। বেদাতের সংজ্ঞা সম্পর্কে আমাদের জানা হয়নি। তাহলে যদি কেউ বলে থাকেন এরকম, তাহলে কারণ হলো দ্বীনের ইলম অর্জন করার জন্য, দাওয়াতের জন্য কোনো একটা ফরম্যাট যদি কেউ বের করেন, সেই ফরম্যাটটা হলো জাস্ট দাওয়াত দেওয়ার একটা উপায়, একটা পন্থা। যেমন আমি কোরআন পাঠ করার জন্য কাগজের কোরআন ছাপিয়ে নিয়েছি, এটা একটা পন্থা মাত্র। এটা কিন্তু এবাদতের মধ্যে কোনো বৃদ্ধি না, জাস্ট এবাদত করতে সহায়ক হয় সেরকম কিছু আমি করলাম। আমরা যে রেহাল ব্যবহার করি, কোরআন হাদিসে কি আছে? নাই। আমরা যে আলেম হওয়ার জন্য 10 বছর 12 বছরের কোর্সের কথা বলি, কোরআন হাদিসে কি এইভাবে কোনো বছর ভিত্তিক কোর্সের কথা বলা আছে? নাই। তার মানে কি এগুলো সব বেদাত? বেদাত না। বেদাত হবে তখন যখন ইবাদতের পদ্ধতির মধ্যে, ইবাদতের প্রক্রিয়ার মধ্যে, পরিমাণের মধ্যে আমরা কোনো প্রকার সংযোজন বিয়োজন করবো, তখন। বিধায় বিশেষ ইজতেমা এরকম আরো দিনই বিভিন্ন প্রোগ্রাম আছে, আমরা অনেকে এই যে সাপ্তাহিক আমরা লাইভ অনুষ্ঠান করি, তাহলে কি এটাকে বেদাত বলবেন? কোনো আলেম এটাকে বেদাত বলেন না। বিধায় এটা বেদাতের সংজ্ঞা না বোঝার কারণে অনেকে বলে থাকে।